সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, এটা কতটা সত্য? সালাতটা পূর্ণাঙ্গ হয় না আর কি। মিনাস সুন্নাহ আন তুকরা আল ফাতিহা ফি আল জানাজা। প্রথম তাকবীরের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষে সূরা ফাতিহা পড়তেন। এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। এটা হলো আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি? আলহামদুলিল্লাহ। তো সূরা আলহামদুলিল্লাহ যদি না পড়লেন তাহলে তো মুর্দা মানুষটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে বঞ্চিত করলেন, ঠিক না? আলহামদুলিল্লাহর মতো কোনো দোয়া আছে কোরআনে? এত বড় কোনো দোয়া নাই। এই দোয়া তো মুর্দার সবচেয়ে বেশি দরকার, এই জন্য এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। তবে আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবে সূরা ফাতিহা যদিও পড়ে না, হানাফি মাযহাবের বহু আলেম সূরা ফাতিহা পড়াকে সুন্নাহ বলেছেন। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের বড় আলেম, তিনিও এটাকে সমর্থন দিয়েছেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে ওইটাই আমার মাযহাব, কোনো বাধা নেই। তো সেটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। জনৈক বক্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জাতীয় মসজিদের ইমাম থেকে ফতোয়া ইলম নেওয়া জায়েজ নেই। আপনার মতামত জানতে চাচ্ছি। এখন ভাই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে মানুষের, ঠিক না? যেই মসজিদে একজন ইমাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরায়ে মুবাশশারার একজন, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন, ইরাকের একটা মসজিদে উনি ইমাম ছিলেন। মুসল্লিরা কেউ ওনারে পছন্দ করতেছে না। ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে যে উনি নামাজ পড়াইতেই জানে না। উনি হলেন আশরায়ে মুবাশশারার সদস্য। সালাত কেমনে পড়তে হবে আল্লাহ রাসূলের এই হাদিসগুলি যিনি বা যারা বর্ণনা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যতটা দীর্ঘ ছিল, জোহর আসরে প্রায় 30 আয়াতের মতো লম্বা পড়তেন, একটা সেজদায় প্রায় 10 তাসবিহ পরিমাণ, রুকুতে 10 তাসবিহ পরিমাণ লম্বা লম্বা। আর ওগুলি তো হলো তাড়াহুড়োর মুসল্লি, তো ওরা ধরছে এত সময় লাগে মিয়া 4 রাকাত পড়তে, ওরা উনি নামাজ পড়াইতে যান। তো এখন কি করুন, হয়তো ওমর পরে গিয়া মুসল্লিদের বক্তব্য শুনলেন, শুনে টেনে বুঝলেন যে আসলে যেমন শুটকি তেমন বেগুন হয় নাই এখানে, এরা যেমন ওই জাতীয় একজন ইমাম দিতে হবে। সাদ ইবনে ওয়াক্কাসকে উনি বললেন তুমি চলে আসো ভাই, আসলে তোমার উপযুক্ত মুসল্লি এখানে নাই। জানি না এখন বাইতুল মুকাররমের খতিব সাহেবের উপরে কি জন্য খেপছে। ওনার সব কথা যে আমরাও মানি সেটাও না, কিছু মাসলা মাসাইলের মধ্যে ইখতিলাফাত তো থাকবেই। তো তাই বলে ওনার ফতোয়া নেওয়া জায়েজ নাই ঢালাওভাবে বলা যাবে না। বড়জোর বলা যাবে যেই কোনো আলেম কোনো ফতোয়া দিলে যদি দলিল না দেন তাহলে আমি সেটা মানব না, আমাকে দলিল দিতে হবে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? হ্যাঁ, তো এটা দলিল দিয়ে আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব, দলিল ছাড়া গ্রহণ করব না, এইভাবে বলা যায়। এটা দিয়েছি। তো আসলে তো কুয়াশা পড়তেছে, ভাঙ্গা বাজারে ব্যবসা তো খুব একটা বেশি হয় না। তো আলহামদুলিল্লাহ যতটুক হয়েছে এনাফ। আমরা একটু দোয়া করে দেই আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল যতটুক হয়েছে সব আল্লাহ যাতে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা একটু কি মুনাজাত আপনি اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.